গ্রামের সব থেকে প্রভাবশালী পরিবার ছিল জিয়ন পরিবার। যেমন প্রচন্ড ধনী তেমন প্রভাবশালী। সেই পরিবারের একমাত্র ছেলে জিয়ন জাংকুক। যেমন দেখতে প্রচন্ড সুদর্শন তেমন রাগী। বয়স 28 বছর। তাকে তার পরিবার সহ গ্রামের প্রত্যেকটা মানুষ প্রচন্ড ভয় পায়। জাংকুক প্রচন্ড গম্ভীর, মুখ দিয়ে অতিরিক্ত কোনো কথা বের হয় না। একবার রাগলে সবকিছু তছনছ করে ফেলে। বলতে গেলে একরোখা স্বভাবের ছেলে। সে ছিল বেপরোয়া। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং এক গরিব ঘরের মেয়ে। তার বাবা নেই, মা মানুষের বাড়িতে কাজ করে। খুব সুন্দরী দেখতে, যেমন লাজুক আর তেমন শান্ত। তার বয়স ছিল 16 বছর। সে যত বড় হচ্ছে তত সুন্দরী হচ্ছে। এই বিষয়টা নিয়ে তের মা ইয়ঞ্জন প্রচন্ড চিন্তায় ছিল। একদিন বিকেলে নদীর ধারে কাপড় ধুচ্ছিল তে। নদীর পাশে তেদের বাড়ি, আর তার পাশ দিয়ে পাকা রাস্তা চলে গিয়েছে। আর সেখান থেকেই জাংকুক বাইকে করে যাচ্ছিল শহরের দিকে। হঠাৎ জাংকুকের চোখ যায় নদীর পাড়ে। সেখানে স্তব্ধ হয়ে যায় সে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এই সুন্দর চোখ, নাক, মুখ, ঠোঁট সবকিছুই যেন জাংকুককে মুগ্ধ করে তুলল। জাংকুকের ঘুর কাটলে জাংকুক কড়া গলায় বলল, এই, এখানে কে? তে ভয় পেয়ে পেছনের দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। লম্বা পুরুষালী দেহ, গায়ের রং ফর্সা, চোখ দুটো নীল। তে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। এরপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি তে, কাপড় ধুচ্ছি। জাংকুক কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। জাংকুক হন হন করে সেখান থেকে বাইক নিয়ে চলে গেল। সেদিন বাড়িতে গিয়ে জাংকুক ঘুমাতে পারছিল না। প্রতিটা সেকেন্ডে তার চোখে শুধু তের মুখটা ভেসে উঠছিল। এই মেয়েটি যেন তাকে চুম্বকের মতো টানছে। কি আছে এই মেয়ের ভিতর যে জাংকুক পাগল হয়ে যাচ্ছে এই মেয়েকে দ্বিতীয়বার দেখার জন্য? এরপর থেকে জাংকুক প্রায় ওই নদীর ধারে যেতে লাগলো। তে কয়েকদিন যাবৎ দেখছে এই লোকটা তাকে দেখার জন্য নদীর ধারে আসে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে কখনো কথা বলেনি। এই লোকটা এমন কেন করে? সে আমার দিকে কেন তাকিয়ে থাকে? আমি কিছুই বুঝতে পারছি না। কি চায় সে আমার থেকে? নদীর ধারে বসেছিল। হঠাৎ তের পাশে জাংকুক এসে বসে। তে জাংকুককে তার এত কাছে দেখে ভয় পেয়ে যায়, থতমত খেয়ে উঠে দাঁড়ায়। আপনি কিছু বলবেন? জাংকুক একটু পাকা হাসি দেয়। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তে চুপ করে থাকে। জাংকুক একটা হাসি দিয়ে বলল, ভয় পেও না পিচ্চি বুড়ি, আমি তোমাকে কিছুই করব না। তে অবাক হয়ে তাকিয়ে রইল। আমায় পিচ্চি কেন বলছেন? তুমি পিচ্চি তাই তোমার পিচ্চি বলছি বলেই জাংকুক আলতো করে তার নাকটা টেনে দেয়। এরপর হাসতে থাকে। তে মনে মনে বলতে থাকে, এই কুমড়োমুখী ছেলেটাকে তো হাসলে খুব সুন্দর লাগে। তেও হেসে দেয়। এরপর থেকে দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। জাংকুক প্রতিনিয়ত তের সাথে কথা বলতে থাকে। তেও জাংকুকের সাথে মেলামেশায় খুব কমফোর্টেবল ফিল করে। জাংকুক থেকে একটা ফোন কিনে দেয়, যার মাধ্যমে তারা অন্য সময়ে যোগাযোগ করে। তেরও এইসব কিছু খুব ভালো লাগছে। এই লোকটার সাথে কথা বলতে অন্যরকম শান্তি লাগে তের কাছে। তে ছিল জাংকুকের থেকে অনেক ছোট। গ্রামের মানুষজনেরা তাদেরকে একসাথে দেখে কথা বলতে শুরু করলো। তের বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো, কারণ তে ছিল মেয়ে, তারপর আবার গরিব, আর জাংকুক ছিল বড়লোকের ছেলে। তাই সব দোষ তের উপরেই এসে পড়ছিল। সব কথা জাংকুকের মা বাবার কানে গেল। তারা প্রচন্ড রেগে গেল। ওই ফকিন্নির মেয়ের সাথে আমার ছেলে ঘুরে বেড়ায় না, এটা আমি মানতে পারছি না। আমার মান সম্মান সব শেষ। যদি ওই ফকিন্নির মেয়ের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক গড়ে ওঠে, তাহলে আমার মান সম্মান আরো শেষ হয়ে যাবে। আর আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। জিন, তুমি তোমার ছেলেকে সামলাও, সে যেন ওই ফকিন্নির মেয়ের সাথে আর ঘুরে না বেড়ায়। আপনি তো চেনেন আপনার ছেলেকে, যেমন প্রচন্ড রাগী তেমন একরোখা স্বভাবের। যা বলবে তাই করবে সে, তাকে কোনো কথা বুঝিয়ে কোনো লাভ নেই। ওকে, সোজা আঙুলে যখন ঘি উঠবে না তখন আঙুলটা তো বাঁকাতেই হবে।
ওই মেয়ের বাড়িতে যাব আমি। যে কথা সেই কাজ, আরিমার জিন চলে যায় তেদের বাড়িতে। তে তখন তাদের ছোট্ট বাড়ির বারান্দায় বসে পড়ছিল। আরিমার জিন বাইরে ঢোকা মাত্রই তে অবাক হয়ে যায়। হনহন করে বাড়ির ভেতরে ঢোকে। তের মাকে দেখা মাত্রই সবটা তার মাকে বলে, আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। আমার ছেলেকে সে তার রূপ দিয়ে বশ করেছে। সে কি ভেবেছে তার মতো ফকিন্নির ঘরের মেয়েকে আমার ছেলের বউ বানাবো আমি? এটা কখনোই সম্ভব না। তাই আগে থেকেই বলছি, আমার ছেলের ত্রিসীমানায় যেন আপনার মেয়েকে না দেখি, তাহলে অনেক বড় কিছু হয়ে যাবে। আর আপনি তো আমাকে জানেনই আমি কেমন, আমার ক্ষমতাও কতটা। বলে আরিম হন হন করে চলে যায়। তে কাঁদতে থাকে, তের মাও তের সাথে কাঁদতে থাকে। সে রাগে ক্ষোভে তার মেয়েকে থাপ্পড় মারতে থাকে। কি চাস তুই আমার কাছ থেকে বলতো? কত কষ্টে তোকে আমি মানুষ করছি, আমার কথা একটা বাড়ির জন্য ভাবলি না? কেন তুই বড়লোকের ছেলের সাথে মিশলি? কেন আমাকে এতগুলো অপমান করে গেল? মা, আমি আর কথা বলবো না ওনার সাথে, আমি সত্যি কথা বলবো না, আমাকে মাফ করে দাও। জাঙ্কুক সবটাই জানতে পারলো। জেনে তার প্রচন্ড রাগ হচ্ছে, রাগে ফেটে যাচ্ছে শরীর, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। বাড়িতে এসে ভাঙচুর করছে আর প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করছে। ওর কোনো দোষ নেই, কেন তোমরা ওকে এভাবে অপমান করলে? আমি ওকে পছন্দ করি, আর আমি ওর সাথে কথা বলেছি যে ও আমার সাথে কথা বলতে আসেনি। কেন ওকে এত বড় অপমান করলে? এত বড় সাহস তোমাদের কে দিয়েছে? জাঙ্কুক, তুমি তোমার সীমার বাইরে যেও না। বাবা, আমি আমার সীমার ভিতরেই আছি, আর আমি ওকে ভালোবাসি। ও আমার ভালোবাসা, আমি আমার ভালোবাসার জন্য সবটাই করতে পারবো। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না জাঙ্কুক। বাবা, ভালোবাসার স্ট্যাটাস দেখে হয় না, আমি ওকে ভালোবাসি, এটাই আমার শেষ কথা। বলে জাঙ্কুক সেখান থেকে হনহন করে চলে যায়। আরিম বুঝে যায় যা বোঝার, তার ছেলে যা বলেছে সে তাই করবে। তাই সে আর এই বিষয় নিয়ে আর কোনো মাথা ঘামাবার চেষ্টা করবে না বলে ভেবে নেয়। জাঙ্কুক সোজা তেদের বাড়িতে চলে আসে। তেতো জাঙ্কুককে দেখা মাত্রই চুপচাপ হয়ে গুটিয়ে যায়। সে জাঙ্কুকের সাথে একটা কথা বলছে না। তে, চুপ কেন? কথা বলো। তোমার নীরবতা আমার সহ্য হচ্ছে না। তে, আপনি আমার কাছে আর আসবেন না, মানুষ খারাপ বলছে। আপনার সাথে আমার সাথে কখনোই যায় না, আপনি বড় লোকের ছেলে, আর আমি, দেখুন আমার বাড়িঘর দেখুন, আপনার সাথে আমার কোনো মতেই যায় না। জাঙ্কুকের চোখ লাল হয়ে গেল। মানুষ মানুষ কি আমার জীবন চালাবে? তে, আমি তোমায় খুব ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি তোমায়। আগে কখনো বলিনি, আজ বললাম। এভাবে বলার ইচ্ছা ছিল না, কিন্তু কি করার, পরিস্থিতি আজ এই পর্যায়ে এনেছে। আমি তোমায় প্রচন্ড ভালোবাসি তে, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আর যেভাবেই হোক না কেন তোমাকে আমি আমার জীবন সঙ্গিনী বানাবোই। বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর তে কাঁদতে থাকে। তার মা ইয়ঞ্জন দূর থেকে সবটা দেখে। এরপর থেকে তে তেমন একটা বাড়ির বাইরে বের হতো না। জাঙ্কুক দূর থেকে থেকে কয়েকবার দেখে গিয়েছে, তবে কাছে এসে কথা বলেনি। তেও চায় না আর কথা বলতে। রাতের বেলা প্রচন্ড ঝড় হচ্ছিল। হঠাৎ তের মা ইয়ঞ্জন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, প্রচন্ড কাঁদছে তে। আশেপাশে প্রতিবেশীদের দরজায় সাহায্যের জন্য ছুটছিল, কিন্তু কেউ দরজা খুলছিল না। তে বাড়িতে এসে ফুপিয়ে কাঁদতে থাকে। তখন হঠাৎ ফেরেশতার মতো যেন জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়। এই ঝড়ের রাত্রে এই মানুষটিকে দেখে তে প্রচন্ড আশ্বস্ত অনুভব করে। তে প্রচন্ড কাঁদতে থাকে। মা খুব অসুস্থ, আমায় একটু সাহায্য করুন দয়া করে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি করল না, নিজের গাড়িতে তুলে নিল তের মাকে। এরপর তারা শহরের হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে পৌঁছানোর পর তের মাকে ডাক্তার চেক করতে থাকলো। বাইরে দুজন বসে আছে, তে কাঁদছে আর জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে রাতে জাঙ্কুক সারাটা রাত এর সাথে বাইরে বসে রইল। তে খুব ভালোভাবেই বুঝলো এই মানুষটা শুধু বেপরোয়া না, তার ভালোবাসা ভয়ঙ্কর রকম সত্যি।
তে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের পাশে। মানুষটিকে সেও প্রচন্ড ভালোবেসে ফেলেছে, তবে তার কিচ্ছু করার নেই। এভাবে কিছুদিন কেটে যায়। কয়েকদিন পরে জাঙ্কুক দেখে ফোন দিয়ে নদীর ধারে ডাকলো। তা কিচ্ছু না ভাবে চলে যায়। দেখে দেখলো জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। থেকে দেখা মাত্রই তার সামনে দাঁড়িয়ে তার হাতটা আলতো করে ধরলো। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। একথা শুনে তার চোখ ভিজে গেল। কিন্তু আমি তো আপনার যোগ্যই না। যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না তে। আমি পাগল হয়ে গিয়েছি তোমার জন্য। তোমায় ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। তোমায় আমি প্রচন্ড চাই তে, প্রচন্ড চাই। তুমি আমি ফিরিয়ে দিও না। বলে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। এর আগে একরোখা ছেলে কিনা তের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছে। বিষয়টা মানতে পারলো না তে। কোথায় গেল এত জেদ, কোথায় গেল এত রাগ? সব যেন তের সামনে এসে বিলীন হয়ে গিয়েছে। এই মানুষটার ভালোবাসা সত্যি পবিত্র। তে আর কিছু না ভেবে জাঙ্কুককে ঝাপটে জড়িয়ে ধরে। খুব ভালোবাসি আপনাকে আমিও। আমি আর আপনার হাত ছাড়বো না কখনো। আপনি শুধু জব্দ করে আমার হাতটা ধরে রাখবেন। আমি সারাটা জীবন আপনার সাথেই থেকে যাব। জাঙ্কুকও ঝাপটে জড়িয়ে দেয় টেকে। এই মুহূর্তে জাঙ্কুকের মা বাবা তের বাড়িতে বসে আছে। তারা তার ছেলের জেদের কাছে হার মেরেছে। তারা জাঙ্কুক আর তের বিয়ে ঠিক করতে এসেছে। সাথে জাঙ্কুকও এসেছে। তার মুখে হাসি। তের মা বুঝতে পেরেছে এই ছেলেটা তার মেয়েকে প্রচন্ড ভালোবাসে আর সারা জীবন আগলেও রাখবে। তাই সে আপত্তি করেনি। এত অপমানের পরেও সে তার মেয়ের বিয়ে জাঙ্কুকের সাথে ঠিক করেছে। আজ জাঙ্কুক আর তের ধুমধাম করে বিয়ে হয়েছে। মূলত জাঙ্কুকদের পরিবারই এই বিয়ে আয়োজন করেছিল। তেকুকের বিয়েতে পুরো গ্রাম যেন এক হয়ে গিয়েছিল। আজ তে আর জাঙ্কুকের ভালোবাসা যেন পূর্ণতা পেয়েছে। তেকুকের ভালোবাসা প্রমাণ করে দিল ভালোবাসা সবসময় শান্ত হয় না। কখনো কখনো ভালোবাসা পাগল করে দেয়, সব ভেঙে দেয়, আবার নতুন করে গড়েও তোলে। এভাবেই 6টা বছর পার হয়ে গিয়েছে। ক্লাসরুমে প্যান্টের পকেটে ছোট ছোট হাত গুজে দাঁড়িয়ে আছে ভিকুক। মুখ তার প্রচন্ড গম্ভীর। সে যেন একদম তার বাবা জিয়ন জাঙ্কুকের জেরক্স কপি। আজ সে প্রথমে স্কুলে এসেছে। জাঙ্কুক আর তে তাকে স্কুলে নিয়ে এসেছে। তারা এখন শহরে থাকে। জাঙ্কুক শহরে বড় একটা কোম্পানির মালিক। ক্লাসরুমে দাঁড়িয়ে ভিকুকের কপাল কুঁচকে যায়। ছেলে মেয়েদের এমন চিৎকার চেঁচামেচি তার সহ্য হয় না। জোরে চিৎকার করে সবাইকে চুপ করতে বলে। ভিকুকের এক কথা যেন সবাই চুপ হয়ে যায়। ক্লাস একদম নিস্তব্ধ হয়ে গেল। ভিকুকের কপালে বিরক্তির ভাঁজ তখনও ছিল। সে চুপচাপ নিজের বেঞ্চে গিয়ে বসলো। ভাই থেকে তেয়ার জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করলো। আপনার ছেলে একদম আপনার মতোই হয়েছে, রাগী আর একরোখা স্বভাবের। যা বলবে তাই। জিয়ন জাঙ্কুকের জেরক্স কপি। জাঙ্কুক শুনে পাকা হাসি দেয়। আমার ছেলে তো আমার মতোই হবে, স্বাভাবিক। আপনাকে সামলাতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তারপর আপনার মতো আরেকটাকে সামলাতে হবে। কি যে অবস্থা হবে আমার। জাঙ্কুক তো তার কথা শুনে হাসতে থাকে। সবটাই যেন আপনার মতো হয়েছে, আমার মতো 1% হয়নি। তো তোমার মতো চাই নাকি তোমার? চলো আরেকটা মেয়ে বাবু দেই, ওটা ঠিক তোমার মতোই হবে দেখবে। ছি, ছেলের স্কুলে দাঁড়িয়ে কি সব বলছেন আপনি? একটু লজ্জাও করে না? বলে তে সেখান থেকে চলে যেতে থাকে। জাঙ্কুক পেছন পেছন হাঁটতে থাকে। গাড়ি যাওয়াতে মুখ লাল করে বসেছিল। কি হয়েছে বলো তো ছোট্ট বউ, তোমার এত লজ্জা কেন? এই আবার আপনি আমাকে ছোট্ট বউ বলছেন? আমি 6 বছরের ছেলের মা। বুঝেছি মিসেস জিয়ন, আর ছোট্ট বউ বলবো না, পিচ্চি বউ বলবো। বলে জাঙ্কুক হাহা করে হাসতে থাকে। আর তে তো মুখ ভার করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক টুক করে ঠোঁটে চুমু এঁকে দিল। হ্যালো মাই অল কিউট ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, যেই জন্য তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেছো, কিন্তু আমার কিছু করার ছিল না। যাই হোক, এই ভয়েসটা দিতে আমার প্রচুর সমস্যা হয়েছে, বিশেষ করে পাখির কিচিরমিচির শব্দ।
প্রচুর নয়েজ চলে এসেছে ভিডিওটায়। নেক্সট টাইম থেকে এমন নয়েজ যাতে না আসে সেটাই ট্রাই করব। আজকের মতো তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে।